হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ডায়েরিসের নতুন একটি ভিডিওর সাথে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। চ্যানেলে প্রায় 1 মাস পর লং ভিডিও আসছে। ভিডিও এতদিন কেন দিইনি সেটা তো বলবোই। তার আগেও বলি যে আমি আমার ফার্স্ট ভিডিওতে তোমাদের সকলকে জানিয়েছিলাম যে আমি নিটের প্রিপারেশান নিচ্ছি। সেই মতো 2025 আমি নিট এক্সাম দিই। এবার রেজাল্টও বেরিয়ে গেছে এক্সামে প্রায় 1 সপ্তাহ আগে। এবার আমি এখন ভিডিও করতে বসেছি। এবার নিট এক্সাম দিয়ে আসার পর যে আলাদা করে তোমাদের সামনে কিছু বলবো বা আমার অভিজ্ঞতাটা শেয়ার করব, সেই মনোবল আমার তখন ছিল না সত্যি বলতে। তাই ভাবলাম রেজাল্ট বেরিয়ে গেছে, সো এখন তোমাদেরকে আমার সেই 4 মেয়ের কিছু অভিজ্ঞতা শেয়ার করি। সো এই ভিডিওটা সেই জন্যই করা। আমি আমার রেজাল্ট অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তার আগে আমার নিট এক্সামের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলি, আমার সিট পড়েছিল বেহালার একটি কলেজে, বেহালার একটি বিখ্যাত কলেজে বলা যেতে পারে। প্রথমে সকালবেলা ফ্রেশ মাইন্ডে চলে গেছিলাম এক্সাম হলে, যেরকম সবাই যায়। গিয়ে 12:30টার মধ্যে এক্সাম হলে তো ফ্রেশ ট্রেশ হয়ে ঢুকে যায়। 2টোর মধ্যে প্রশ্ন যখন হাতে পাই, ওই মারটা তো কোশ্চেন থেকে বার করে ফিল করতে হয়। সেই ওই মার বার করার সময় হালকা করে কোশ্চেনে ফার্স্ট পেজটা উল্টেছিলাম যে ফার্স্ট কোশ্চেনটা কীরকম এসে দেখার জন্য। ফার্স্ট কোশ্চেনটা দেখার পরই ওখানেই মাইন্ড পুরো ডাইভার্টেড হয়ে গেছে যে এটা কী হলো। মানে ওখানেই বুঝতে পেরেছিলাম যে কোশ্চেন কী লেভেলের এসছে। তারপর ওই ফিল আপ করার পর ফুল কোশ্চেনটা খুলে 5 মিনিট কোশ্চেন পড়ার জন্য। সো 5 মিনিট পুরো কোশ্চেনটা দেখার পর তখনই মাইন্ডে এসে গেছিলো এবারে মনে আমার আর হলো না। কোশ্চেন ফার্স্টে ফিজিক্সের কোশ্চেনগুলো দেখার পর ভেবেছিলাম ফিজিক্সে তাহলে 1 ঘন্টা 15 মিনিট টাইম দেবো। বেসিক্যালি যেরকম ঘরে টেস্ট দিয়ে এসছি সেরকম ফিজিক্সে 1 ঘন্টা 15 মিনিট, বায়োতে 45, কেমিস্ট্রিতে 45। সো পড়াবার আমি ঘরে পরীক্ষা করতে প্রথমে বায়োই করি। সেইভাবে বায়ো পেপার আমি শুরু করি। ফার্স্টে বায়ো যে খুব একটা টাফ ছিল বলবো না, এনসিআরটি বেস কোশ্চেন ছিল, কিন্তু পার্সোনালি আমার বায়ো কোশ্চেন প্রচণ্ড লেন্দি লেগেছে। 5 লাইনের কোশ্চেন, 5 লাইনের অ্যান্সার। বায়ো কমপ্লিট করতে করতে আমার ওখানেই প্রায় ঘড়িতে 3:15-20 বেজে গেছে। নার্ভাসনেস তখন আমার মধ্যে প্রবল ছিল যে কী করবো। অলরেডি আমার অনেকটা টাইম চলে গেছে, প্রায় 1 ঘন্টা 15 মিনিটের উপর, যে টাইমটা আমার ফিজিক্সে দেওয়ার কথা ছিল। তাও বায়ো পুরোটা কমপ্লিট করতে পারিনি আমি। তখন কয়েকটা কোশ্চেন ডাউটে ছিলাম। বায়োর কোশ্চেন পড়তেই আমার অনেকটা টাইম লেগে যাচ্ছিলো, যেহেতু 5 লাইনের কোশ্চেন, 5 লাইনের অ্যান্সার ছিল। বায়ো যেটুকুটা কমপ্লিট করে আমি চলে যাই কেমিস্ট্রি সলভ করতে। তখন অলরেডি বুক দেওয়ার পর শুরু হয়ে গেছিলো। কী করবো, হাতে টাইম নেই। অলরেডি তখন ঘড়িতে 3:15-20 কাছে তখন স্টার্ট করলাম। তার মাঝখানে পরীক্ষক ইনভিজিলেটাররা আসছে, এসে এখানে সই, সেখানে সই, এখানে ফটো লাগাও, ওখানে স্ট্যাম্প সই দাও, এখানে মায়ের নাম, বাবার নাম। এই করতে করতে ওখানে অলরেডি আমাদের 8 ঘন্টা টাইম চলে যাচ্ছে। ইমিডিয়েটলি টাইম কমিয়ে দিয়েছে, 3 ঘন্টা করে দিয়েছে। 3 ঘন্টার মধ্যে অলরেডি আমার ওই মার ফিল করতে করতে 8 ঘন্টা চলে যাচ্ছে, হাতে আর 2.5 ঘন্টা। এবার 2.5 ঘন্টার মধ্যে বায়োটাই অলরেডি সলভ করতে করতে দিয়েছে 1 ঘন্টা 15 মিনিট। এবার আমাকে কেমিস্ট্রি করতে হবে, ফিজিক্স করতে হবে। সো একটু জল টলকে আমি কেমিস্ট্রি করতে বসলাম। ফিজিক্যাল কেমিস্ট্রি অঙ্ক করছি, মিলছে না। মানে মাইন্ড পুরো ব্লকড, যেগুলো পারতাম সেগুলো আসছে না। ঠান্ডা মাথায় কয়েকটা ফিজিক্যাল কেমিস্ট্রি অঙ্ক যেগুলো হয়ে গেল সলভ করলাম, অর্গানিক কিছু করলাম, ইনঅর্গানিকও করলাম। করার পর ডাইরেক্ট আমি চলে গেলাম ফিজিক্সে। ফিজিক্সের কোশ্চেন একটা সলভ করতে করতে মিনিমাম আমার 15-20 মিনিট লাগছে, তাও উত্তর মিলছে না একটারও। মাথা জাস্ট কোনো কাজ করাই তখন বন্ধ করে দিয়েছিল। কী করবো, তখন ঘড়িতে অলরেডি 4:30 বেজে গেছে। কিছু না ভেবে যে কটা হয়েছে তাড়াতাড়ি ওই মারটা ফিল আপ করলাম। করে তখন কেমিস্ট্রি আমার অনেকগুলোই কোশ্চেন বাকি ছিল, ফিজিক্সে কতটা বাদই দিলাম। বায়োটা মোটামুটি হয়েছে, 4-5টা কোশ্চেন ডাউটে ছিল। ওই করে সাবমিট করে হল থেকে বেরোলাম। হল থেকে বেরোনোর আগেই মাথায় পড়ছিল যে কী বলবো বাড়িতে গিয়ে। একটা বছর লস হয়ে গেল। লস বলবো না, পার্সিয়াল জব ছিল, তাও যে জিনিসটার প্রতি একটা বছর দিয়েছে সেটা হাতছাড়া হয়ে গেল। আমার আগেই অনেক স্টুডেন্ট বাইরে বেরিয়ে এসেছিলো, তাদের চোখ ছলছল। যারা বেরোয়নি তাদের গার্জিয়ানরা আমাদেরকে জিজ্ঞেস করছিল যে পরীক্ষা কেমন এসেছে, কোশ্চেন কেমন এসছে। আমরা কিছু কী বলবো, তখন আমাদের বলার মতো কিছুই নেই। মানে বেরিয়ে দেখে অনেক স্টুডেন্টরা হাওয়া করে কাঁদছে, যাদের 3rd ড্রপ 4th ড্রপ তাদের কথা বলছি আমি। অনেকে 1st 2nd ড্রপও কাটছে।
কিচ্ছু করার নেই ওখানে, আমরা কিচ্ছু বলতে পারছি না ওখানে গার্জেনদের যে মানে পরীক্ষা খারাপ হয়েছে, কী বলবো তখন। গার্জেনরাও বলছে যে কোশ্চেন নাকি এবারে মানে টাফ হয়েছে, অনেক স্টুডেন্টরা বাড়ি এসে বলছে। সেইভাবে বাড়ি এলাম। বাড়ি আসার পরে কোশ্চেন পেপারটা যা বিছানায় রেখেছে, তারপর আর একবারও হাত দিইনি। হাত দেওয়ার সাহস হয়ে ওঠেনি। কী মেলাম, আমি জানি আমি কত পাবো, কত অ্যান্সার দিয়েছি। যত অ্যান্সার দিয়েছি তাতে একটা মেডিকেল কলেজ হবে না, সরকারি মেডিকেল কলেজ হবে না। বাড়িতে এসে রাস্তা তো আমাদের অনেকটাই দূর ছিল কলেজ থেকে, প্রায় 2 ঘন্টার রাস্তা। বাড়ি টাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে সেদিন মতো পুরো ক্লোজ শুয়ে পড়েছেন। সকালবেলা উঠে বাড়িতে জিজ্ঞেস করছে কেমন পরীক্ষা হয়েছে। আমি বলে দিয়েছিলাম যে এবারে আশা করবো না, এবারে মেডিকেল কলেজ হবে না। চাই না এমটিএ এই ব্যাপারটা কী মনে করে পড়েছিল, আমরা কী দোষ করেছিলাম 2025-এর স্টুডেন্টরা যে এরকম কোশ্চেন আমাদেরকে ফেস করতে হয়েছে। পরে বড় দোষ 2026-এ কী হবে সেটাও জানি না, কতটা টাফ কোশ্চেন আসবে, এর থেকেও হয়তো টাফ আসতেই পারে, আমরা কিছুই করতে পারবো না। বাট সবশেষে একটা কথাই বলবো, কোশ্চেনটা আমার কাছে প্রচণ্ড আনপ্রেডিক্টেবল লেগেছে। আমি পরীক্ষা দিয়েছে এমআর স্যারের ভিডিও দেখেছি, যেখানে এমআর স্যার নিজে বলেছেন যে নিটের ফিজিক্সের কোশ্চেন প্রায় 10 গুণ টাফ এসতে পারে। মানে কেন 2016 সাল থেকে 2024 সাল অবধি একটা রোটে নিটটা হয়ে আসছিল, কেন 2025 সালে গিয়ে সেই নিয়মটা ভাঙা হলো, কেন কোশ্চেনটা প্যাটার্নটা এরকম করা হলো জানি না। প্রত্যেকবার কী হয়ে আসছে, হয় ফিজিক্স টাফ তো বায়ো আর কেমিস্ট্রি ইজি, না কেমিস্ট্রি টাফ তো ফিজিক্স আর বায়ো ইজি, একটা টাফ তো বাকি দুটো ইজি। এবার আমি কোনো পেপারকেই ইজি বলতে পারবো না। ফিজিক্স তো টাফ, আমার কাছে ভীষণ টাফ লেগেছে ফিজিক্স। কেমিস্ট্রিও টাফ টু মডারেট, বায়ো টাফ টু মডারেটই লেগেছে আমার। এবার কিছু করার নেই, যেটা হয়ে গেছে সেটা হয়েও গেছে। কিন্তু যারা আমার ছোটো ভাই বোনেরা পরের বছর নিট দেবে, তাদের মধ্যে একটা ভয় তো থেকেই যাচ্ছে যে ফুল ড্রপ কি দেওয়া আমার জন্য সেফ হবে। আমি বলবো যে একটা বছর তোমার নিজেদেরকে টাইম দিতেই পারো, দেওয়া যেতেই পারে একটা বছর নিজেদেরকে টাইম। এই ছিল মে মাসের 4 তারিখের আমার কিছু অভিজ্ঞতা। এবার আসি রেজাল্টের কথায়। রেজাল্ট আমার এসছে এবারে বিলো 400, যেটা একদমই ভালো নয়। অ্যাকুরেট মার্কসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। এইটুকুই, আমার মার্কস বিলো 400। এই মার্কস নিয়ে কোনো গভর্নমেন্ট কলেজে পাবো না। এবার প্রশ্ন হলো যে এরপর আমি কী করবো, অন্য ফিল্ডে যাবো না আবার ড্রপ দেবো। সো এটা ক্লিয়ার করি যে হ্যাঁ, আমি আবার ড্রপ দেবো। 2026-এ আমি নিট দেবো, ফুল ড্রপ নয়, পার্সিয়াল ড্রপ। এটাও আমার পার্সিয়াল ড্রপই ছিল সত্যি বলতে। মানে আমি আমার ফার্স্ট এক্সামও পার্সিয়াল ড্রপ দিয়েই দিয়েছি, যেটা আমি সবাইকে দেখেছি যে 1-2 বছর ফুল ড্রপ দেয়, কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি। সেটা কোনো ফ্যামিলি ইস্যুর জন্য আমি ফুল ড্রপ দিতে পারিনি, সেটা তোমাদের সামনে পরে শেয়ার করবো। কিন্তু কোথাও না কোথাও আমার একটু হলেও মনে হয়েছে যে ফুল ড্রপ হয়তো আমার দেওয়াটা উচিত ছিল, একটা বছর হলেও আই থিঙ্ক আমার ফুল ড্রপ দেওয়াটা উচিত ছিল। সেই সব কথা বাদ, এখন আমি কী করবো। সো হ্যাঁ, এখন আমি 2026-এর জন্য প্রিপারেশান নিচ্ছি, আর তার সাথে সাথে আমি আমার কলেজে বেঙ্গলি অনার্স কমপ্লিট করছি। দ্যাটস ইট। দেখি 2026-এ কী হয়, যা হবে দেখা যাবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে জানি, তোমরা তোমাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করো যে ওই দিন তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স ছিল বা তোমাদের রেজাল্ট কেমন হয়েছে। এরপর তোমরা কী করবে, ড্রপ দেবে না অন্য ফিল্ডে যাবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।